হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো গুড ইভিনিং। এই সন্ধেবেলা থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। তো প্রথমেই হচ্ছে এখন ওই 5:30-6টার মতো বাজে, আমি আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিলাম। তো কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল আর একটু সবজি বাজার করার ছিল। তো তারপরে এই যে বেরিয়ে পড়েছি আর এই যে বাজারে চলেও এসেছি। তো দেখছি যদি সবজির সাথে কিছু মাছ পাই তো সেটা নিয়ে বাড়ি চলে যাব। তো তারপর বাজারে ঢুকলাম, ঢুকে তো সেরকম কিছু মাছ আগেই দেখছি না, কারণ সত্যি কথা বলতে আমাদের এদিকে পাওয়া যায়, কিন্তু এই যে এই কিছুদিন হলো ওয়েদারটা খুবই খারাপ, কখনো বৃষ্টি কখনো আর আমাদের এখানে তো একটুতেই জল জমে যায়, আর তো কিছু বলার নেই। তো অনেকেই তোমরা জানো যারা আমার ভিডিও দেখো। তো তারপর যাই হোক বাজার থেকে চলেও এসেছি। আসার পথে এই যে ছেলের জন্য এনেছিলাম লিচি ড্রিঙ্ক। এবার ও তো কিচ্ছু খাচ্ছে না, কারণ হচ্ছে ওর মুখের ভিতরে না জিভেতে পুরো ঘা হয়ে গেছে। তো এই যে জল টাইপের কোনো জিনিস, মিষ্টি জিনিস হলে তবু একটু খাচ্ছে, চিবিয়ে তো কিছুই খেতে পারছে না। তো কালকে ভাবছি ওকে একটুখানি ডক্টরের কাছে নিয়ে যাব, দেখি কি হয়। তো যাই হোক, এই কাঁঠালটা হচ্ছে আমার দাদু দিয়ে গিয়েছিল। তো তোমাদেরকে আগের ভিডিওয়ে বলেছিলাম যখন ভাঙবো দেখাবো। তো ওই যে কিছুটা কাঁঠাল না ঠাকুরকে দিয়েছিলাম, ওপরের দিক থেকে নরম ছিল, আর তারপরে অল্প পাকেনি বলে আবার ওটাকে ওই যে বস্তায় করে রেখেছিলাম। তো তারপর কি আর করব বলো, সন্ধ্যে থেকে টুকিটাকি কাজ, আর ছেলে শরীরটা ভালো না, ঘ্যান ঘ্যান করছে বলে ওই জন্য ওকে আজকে আর পড়তেও বসায়নি। ও ওই মায়ের কাছে বসে বসে টিভি দেখছিল। তো আমি ওই জন্য এই ফাঁকে যতটা পারি কাজ করে রাখছি। এই যে আসার সময় আজকে বাজার থেকে পুঁই শাক নিয়ে এসেছিলাম, সেগুলো কেটে পরিষ্কার করে আর ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এনেছিলাম ইলিশ মাছ, তো সেটাও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এই যে ডিম টিম সব নিয়ে আসা হয়ে গেছে। আর রাতের খাবারের জন্য আর কিছু তাড়াহুড়ো করে এই সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ডিম ভেজে নিয়েছিলাম, সাথে ঘি ছিল। তো তারপর যাই হোক রাত্রিবেলা আর ব্লগটা তারপর কন্টিনিউ করিনি। আর ছেলে খেয়েছিল ওই যে সুজি। তো পরের দিনের ভিডিও এটা। তো পরের দিনে ওই যে সকালবেলা সবজি সবজাগুলো কেটে গুছিয়ে রেখে টেখে তো ছেলেকে নিয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে। তো সেই জন্য আর না ভিডিওটাও সেইভাবে করা হয়নি। তো তারপর বাড়ি ফিরে দেখলাম ওই যে ননদ এসেছে, তো মাকে নিয়ে যাবে বলে। কিছুদিন আগে তো মায়ের শরীরটা খারাপ ছিল, হসপিটালে ভর্তি ছিল তোমরা জানোই। তো ওই জন্য দিদিভাই বললো যে ওখানে কিছুদিন নিয়ে গিয়ে রাখবে। তো ওই জন্যই আরও এসেছে। তারপরে এই যে তাড়াহুড়ো করে এইদিকে আমি ওই যে তরকারি করে নিয়েছিলাম পুঁই শাকের, আর ইলিশ মাছটা ঝোল করেছিলাম কাঁকরোল আলু দিয়ে, আর চাটনি আমের, ব্যাস এই রান্না করেছিলাম। আর এই যে দেখলে হাতে তো ওর কীরকম যে র্যাশ বেরিয়েছে, তো এই জন্যই ওকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। আর এই যে দেখো, এটাকেই বলে ভাই বোনের ভাব বা ভালোবাসা, যেটাই বলো। যতই ভাব থাক কিন্তু মারপিট তো হবেই। তো এই যে দুই ভাই বোনের একটা খেলনা নিয়েই দুজনের দরকার। তো এই মারপিট করছে, মা ওদের সামলাচ্ছে। তা আমি ওইটুখানি ভিডিওটা করে রাখলাম যে বড় হলে ওরা দেখতে পারবে। তো তারপর এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে। আর ছেলে এই যে মাঝে মাঝে জানোই তো এসে একটু আদর খেয়ে যায়, আর তার সাথে ওই যে বাচ্চাদের জন্য আর একটুখানি ডিমের পোচ করে নিয়েছিলাম। তো তারপরে এই যে আগে মাকে, দিদিভাইকে আর পুচকিকে খেতে দিয়ে দিলাম, তারপর আমরাও খাওয়া দাওয়া সেরে নেব। তো হ্যালো বন্ধুরা, তো তারপরে এই যে দেখলেই তো যে খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া করে টোরে নিয়ে তো ছেলেকে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি, ওষুধ টষুধ দিয়ে দিয়েছি। আর ওই সকাল থেকে ব্লগটা সেইভাবে করতে পারিনি, কারণ ওই যে ডক্টরের কাছে গিয়েছিলাম, দিদিভাইরা এসেছিলো সেই জন্য। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যেই মলম দিয়েছে, একটা ওষুধ দিয়েছে, হ্যাঁ, আর এই একটা ওষুধ দিয়েছে। তো ওই যে তোমাদের দাদাভাই ডাকছিল, তার জন্য গিয়েছিলাম। তো দেখতেই পেলে মেডিসিনগুলো দিয়েছে, তো ওইগুলো এখন ডক্টর দিতে বলেছে, দিয়ে দেখি কেমন কি থাকে না থাকে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। অবশ্য দেখো, তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না বা লাইকও করো না।
তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব আর লাইকটা অবশ্যই করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর শেয়ার করো। তো চলো আজকের মতো টাটা।